চ্যাপ্টারে আমরা যে ম্যাথগুলো করছিলাম একটু তোমাদের স্ক্রিনে একটু তুলে ধরি। তোমাদের হয়তো মনে আছে ভাইরা, আমরা 8-এর অঙ্কগুলা কাজ দিছিলাম, 9 কাজ দিছিলাম, 10 কাজ দিছিলাম। আমাকে বলো যে এর মধ্যে কোনো প্রবলেম হয়েছে কিনা। 8, 9, 10 পারছো সব? ভাইরা, ক্লাসের কেউ যদি কোনো অঙ্ক না পেরে থাকো আমাকে বললে আমি করাই দিব। আমি যে অঙ্কগুলা কাজ দিছিলাম আমি একটু বলে নেই, তাহলে হয়তো তোমরা আমার সাথে একটু মিলাই নিতে পারবা। আমি 7, 8, 9, 10 এবং 12 নাম্বার অঙ্কগুলা পড়ছিলাম। আর মোস্ট প্রবাবলি 6-এর গুলা কি করা হয়েছিল বলতো? 6-এর কোনটা কি করছি? 6 মনে করা হয়নি। আচ্ছা, ঠিক আছে। সো আমরা প্রথমে 6-এর একটা অঙ্ক করে দিই। 6-এর 1 নাম্বার অঙ্কটাই করে দিচ্ছি। ভাইরা, তোমরা কেউ কি বলতে পারবা লব্ধি ভেক্টর বলতে কি বোঝায়? লব্ধি ভেক্টর, দুইটা ভেক্টর দেয়া থাকলে তাদের বীজগাণিতিক সমষ্টিকেই লব্ধি বলে। সবাই কি জানি? দুইটা ভেক্টর যদি দেয়া থাকে পি আর কিউ, তাদের বীজগাণিতিক সমষ্টিটাই হলো লব্ধি। লব্ধি মানে হচ্ছে ভেক্টর দুইটার বীজগাণিতিক সমষ্টি, সিম্পল। সো পি আর কিউ দেওয়া আছে, তাহলে পি আর কিউ এর লব্ধি হবে হচ্ছে পি প্লাস কিউ। তো একটা কথা ভেক্টরের একটা জিনিস সম্পর্কে তোমাদের বলি। ভাইয়া, সাপোজ এইটা হচ্ছে একটা এ ভেক্টর। তো এ ভেক্টরের একক ভেক্টরকে কি বলে এটা বলো। এ ভেক্টরের একক ভেক্টর এ ক্যাপ, সেটা হলো এ ভেক্টর ডিভাইডেড বাই মডুলাস অফ এ। তো এটা হচ্ছে একটা ভেক্টর, তার একক ভেক্টর হচ্ছে এ ক্যাপ। আমি যদি বলি হেরা, ক্লাসের সবাই খেয়াল করো, সাপোজ এটা আরেকটা ভেক্টর বি, এ আর বি হইল সমান্তর। এখন তোমরা আমাকে বলো এ ভেক্টরের একক ভেক্টর হচ্ছে এ ক্যাপ, বি ভেক্টরের একক ভেক্টর হলো বি ক্যাপ। তো এ ভেক্টর আর বি ভেক্টর, এদের একক ভেক্টর দুইটা কি সমান হবে না? আমরা জানি দুইটা ভেক্টরের মধ্যে সম্পর্ক কখন থাকে, যখন তাদের ধারক রেখা একই বা সমান্তরাল হয়। এখন খেয়াল করো, এ আর বি এর ধারক রেখা কি সমান্তরাল না? ক্লাসের সবাই কি বুঝতে পারতেছো? তাহলে আমি যে প্রশ্নটা করতে চাচ্ছি যে এ ক্যাপ আর বি ক্যাপ এই দুইটা কি সমান লেখা যাবে? কেন লেখা যাবে? দুইটা ভেক্টর কখন সমান লেখা যায়? যখন তারা মানে সমান, আবার তাদের দিকও সেম। এখন আমাকে বলো এ আর বি এর দিক কি সেম না? সবাই কি বুঝতেছো? জি ভাই। আর তাদের মান কি সমান না বলতো? একক ভেক্টরের মান কত? 1। এই কারণে একটা কথা মনোযোগ দিয়ে শুনো, একটা ভেক্টর আর তার সাথে সমান্তরাল ভেক্টর, তাদের একক ভেক্টর দুইটা সবসময় সমান হয়। সাপোজ আমি বললাম যে এই ভেক্টরটা হইল পি প্লাস কিউ, তাহলে বলতো এই পি প্লাস কিউ এর একক ভেক্টরটা কত? ক্লাসে কে বলতে পারবা? পি প্লাস কিউ এর একক ভেক্টরটা আমি যদি সাপোজ n ধরি, সেটা হবে পি প্লাস কিউ ডিভাইডেড বাই মডুলাস অফ পি প্লাস কিউ। এটা হলো n ক্যাপ। আর এটা হলো বি, বি এর একক ভেক্টর বি ক্যাপ কত হবে? বি বাই মডুলাস অফ বি। ভাইরা, দুইটা ভেক্টর আছে সাপোজ পি আর কিউ, তাদের লব্ধি হইল পি প্লাস কিউ। এন ক্যাপটা হইল লব্ধি ভেক্টরের একক ভেক্টর। এখন আমাকে বলো লব্ধি ভেক্টরের একক ভেক্টর আর লব্ধি ভেক্টরের সমান্তরাল ভেক্টরের একক ভেক্টর, এই দুইটা কি সেম না? জি ভাই। মানে আমি যেটা বুঝাইতে চাইছি যে আলটিমেটলি n ক্যাপ ইকুয়াল টু b ক্যাপ। তার মানে দুইটা ভেক্টরের লব্ধি ভেক্টরের একক ভেক্টর
আর লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর, এই দুইটা হলো সেম। তো এখানে অনেকেই কনফিউজড হয়ে যায় যে ভাইয়া এখানে তো আপনি লব্ধি ভেক্টরের একক ভেক্টর বের করলেন, এখানে তো লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর বলছে। খেয়াল করো প্রশ্নটা, দুঃখিত আমি একটু ভুল শেয়ার করছি, সেকেন্ড পেজটা হবে। প্রশ্নটা ভালো করে পড়ো ভাইয়া। ভাইয়া পি আর কিউ দুটা ভেক্টর দেয়া আছে, আমি তাদের লব্ধি ভেক্টর বের করতে পারবো পি প্লাস কিউ। আর লব্ধি ভেক্টরের একক ভেক্টর কি হবে? পি প্লাস কিউ কে তার মান দিয়ে ভাগ করবো। বলতো ভাইয়ারা সেটাই কি লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর না? আমি কি সবাইকে বুঝাতে পারছি? ফাইন। সো দেয়া আছে পি আর কিউ, তোমরা আমাকে একটু হেল্প করো। পি আর কিউ কত কত হবে? 6 1। পি ভেক্টর আছে কত একটু বলো, যার কাছে বই আছে, বা আমি একটু বইটা নিই, বারবার দেখা সমস্যা হবে। ওকে, আমার কাছে বইটা আছে। এটা কি আজকে ফার্স্ট ম্যাথ? হ্যাঁ হ্যাঁ, আজকে ফার্স্ট ম্যাথ এটা। সো পি হচ্ছে 3i প্লাস 2j মাইনাস 2k মাইনাস i প্লাস j মাইনাস 4k। তো বলো পি ও কিউ এর লব্ধি ভেক্টর কত হবে? পি প্লাস, তো একবারে আমি মানটা যোগ করে দিই, 2i প্লাস 3j মাইনাস 6k। তো লব্ধি ভেক্টরের একক ভেক্টর হবে এটাকে তার মান দিয়ে ভাগ করলে, আর লব্ধি ভেক্টরের একক ভেক্টর আর তার সমান্তরাল একক ভেক্টর এইটা সেম, কারণ সমান্তরাল হইলে দুইটা ভেক্টরের মধ্যে একটা স্কেলার সম্পর্ক থাকে, আর একক ভেক্টরের মান যেহেতু 1, তার মানে ভেরা কথাটা কি বুঝতে পারছো? লব্ধি ভেক্টরের একক ভেক্টর ইকুয়াল টু লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর। আমি কি সবাইকে বুঝাতে পারছি? জি ভাইয়া। ওকে, সো পি ও কিউ এর লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর ইকুয়াল পি প্লাস কিউ বাই মডুলাস অফ পি প্লাস কিউ। পি প্লাস কিউ তো আমরা জানি 2i প্লাস 3j মাইনাস 6k, আর নিচে হলো রুট ওভার 4 প্লাস 9 প্লাস 36। সো এটা কত হয়? 4 প্লাস 9 প্লাস 36 হলো 7, তো 1/7 2i প্লাস 3j, এটা হলো অ্যান্সার। অঙ্কটা সোজা, আমি শুধু যে লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর কনসেপ্টটা বুঝাইলাম। ম্যাথটা কি বুঝছো? আমাকে একটু জানাও ক্লাসে সবাই। ফাইন। তো আমি এখানে দেখো 4টা অঙ্ক আছে, আমি তোমাদের অঙ্কগুলো একটু দেখাচ্ছি একটা একটা করে। ভেরা তোমরা আমাকে বলো যে পি ভেক্টর দেয়া আছে 1 1 1, তার মানে ওপি ভেক্টর হইলো কত বলতো? i প্লাস জে প্লাস কে। আর কিউ বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে 3 2 -1, তাহলে ও কিউ হবে 3i প্লাস 2j মাইনাস কে। তাহলে কে কে বলতে পারবা পি কিউ ভেক্টর কত? পি কিউ ভেক্টর হবে ও কিউ মাইনাস ওপি। সবাই কি বুঝতে পারো ক্লাসের সবাই? তো পি কিউ বের করে পি কিউ এর সমান্তরাল একক ভেক্টর বের করতে পারবা? PQ বাই মডুলাস অফ PQ ক্লাসের সবাই? জি স্যার। আচ্ছা, সিমিলারলি 3 নাম্বার দেখো ইউ আর ভি দেওয়া আছে লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর, 4 এরও লব্ধি ভেক্টরের মানে ওই ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর। তো একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়, আর সেই একক ভেক্টর আর সমান্তরাল একক ভেক্টর এই দুইটা সবসময় সেম হবে। 6 এর বাকিগুলো যদি বাড়ির কাজ দেই পারবা? ভাইয়া
বলো ভাইয়া, বলো বলো প্রশ্ন। পারবো। আচ্ছা ঠিক আছে, 5-এর বাকিগুলা একটু করি আমরা। 5-এর গুলা কি একটাও করছিলাম? আমি একটু ফ্ল্যাশব্যাকে যাই। ভাইয়া 5-এর কোন অঙ্ক কি আমি করে দিয়েছিলাম? 5-এর 3 নাম্বারটা কি করা হয়ে গেছিল দেখো তো ভাইয়া। না নাকি 5-এর কোনটা করাইনি? না 5 করানো হয়নি ভাই। আচ্ছা ঠিক আছে, 5-এর গুলো আমি করাই দিচ্ছি। 5-এ বলতেছে এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর আর সি একটা ভেক্টর, এই তিনটা ভেক্টর একটা সমকোণী ত্রিভুজ গঠন করে। ভেড়া তার মানে এইটা হলো ত্রিভুজের তিনটা বাহু ভেক্টর এ বি সি। তো একটা ত্রিভুজের বাহুগুলো সমকোণী কখন হয়? একটা ত্রিভুজ সমকোণী কখন হয় বল? যদি সেটা পিথাগোরাসকে ফলো করে। তো আমরা আসলে এই অঙ্কটা করে দিই। 5-এর 3 দেয়া আছে a 3i minus 2j plus k, b ভেক্টর হচ্ছে i minus 3j plus 5j, c ভেক্টর হচ্ছে 2i plus j minus 4। ভাইয়া এই তিনটা ভেক্টরের মান বের করো, মডুলাস। মডুলাস অফ এ বা এ যেটাই বলো, এ মানে মডুলাস অফ এ, এটা কত হয় ক্লাসে কে বলতে পারবা? এটা কত হবে ভাইয়া? 3 স্কয়ার মাইনাস 2 স্কয়ার 1 স্কয়ার রুট 14। জানতে চাই বি বা মডুলাস অফ বি কত হবে? একই রকম ভাবে 1 স্কয়ার মাইনাস 3 স্কয়ার 5 স্কয়ার রুট 35। আর সি মডুলাস অফ সি 2 স্কয়ার 1 স্কয়ার মাইনাস 4 স্কয়ার রুট 21। ভাইরা খেয়াল করো, পিথাগোরাসকে যদি সমর্থন করতে হয় তাহলে সবসময় মনে রাখবা ছোট দুইটার বাহুর বর্গের সমষ্টি বড়টার বর্গের সমান হবে। তো এখানে ছোট দুইটা কোন দুইটা? এ আর সি। a স্কয়ার প্লাস c স্কয়ার কত হবে? রুট 14 স্কয়ার রুট 2 স্কয়ার এটা হলো 35, দ্যাট ইজ b স্কয়ার। আপনারা সবাই কি বুঝতে পারো যে এ বি সি এটা তাহলে একটা সমকোণী ত্রিভুজ নির্দেশ করে? কারণ যে কোনো দুইটা বাহুর বর্গের সমষ্টি বৃহত্তরটার বর্গের সমান, তার মানে এ বি সি সমকোণী ত্রিভুজ নির্দেশ করে। সবাই বলো অঙ্কটা বুঝছো কিনা? একদম ইজি। মানে তিনটা বাহু ভেক্টর দেয়া আছে, বাহু তিনটার মান বের করছি, দেখছি ছোট দুইটার বর্গের সমষ্টি বড়টার বর্গের সমান, তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। ক্লাসের সবাই কি অঙ্কটা বুঝছো? জি স্যার। আচ্ছা বলো তো 5-এর 2 পারবা? এই চ্যাপ্টারে বেসিক্যালি সবই পারবা, দুইটা অঙ্ক ছাড়া। 5-এর 2 নাম্বারটা পারবা? জি ভাই। আচ্ছা 5-এর 1 নাম্বারটা করাই দিব। খেয়াল করো 2 আর 3-এ কিন্তু বাহু ভেক্টর দেয়া ছিল, আর 5-এর 1-এ কি দেয়া আছে বলো তো? অবস্থান ভেক্টর। তিনটা বিন্দুর অবস্থান ভেক্টর, মানে এ বি সি বিন্দুর অবস্থান ভেক্টর। এখানে কিন্তু বাহু না, মানে এখানে বিন্দুর ভেক্টর দেয়া আছে, দুইটা কিন্তু আলাদা। মনে রাখবা অবস্থান ভেক্টর হলো ও এ ও বি এরকম আর কি, মানে এ বি সি বিন্দুর অবস্থান ভেক্টরটা দেয়া আছে, এখান থেকে তোমার বাহু বের করে নিতে হবে। তো 5-এর 1 নম্বর অঙ্কটা এটা আমাদের বেশি ইম্পর্টেন্ট। অবস্থান ভেক্টর থেকে কিভাবে আমি বাহু বের করে নেই সবাই দেখি। আমাকে বলছে তিনটা বিন্দু দেওয়া আছে, আর এই তিনটা বিন্দু একটা সমবাহু ত্রিভুজ নির্দেশ করে এ বি সি, আর ওটা হচ্ছে ভেক্টর মূল বিন্দু। ও এর সাপেক্ষে
এ বি সি এই তিনটা অবস্থান ভেক্টর দেয়া আছে, মানে ও বিন্দুর সাপেক্ষে এ বি আর সি এর অবস্থান ভেক্টর ও এ ও বি আর ও সি দেয়া আছে। আমাকে প্রমাণ করতে হবে এ বি সি একটা সমবাহু ত্রিভুজ। প্রশ্নটা কি বুঝতে পারছো? মানে ও হচ্ছে ভেক্টর মূল বিন্দু, এ বি সি তিনটা বিন্দু, এ বি সি ত্রিভুজটা সমবাহু প্রমাণ করতে হবে। ক্লাসের সবাই কি বুঝছো? জি ভাইয়া। ওকে, সো কিভাবে করি সেটা একটু দেখো। মনে করি মূল বিন্দু ও এর সাপেক্ষে এ কমা বি কমা সি বিন্দু অবস্থান ভেক্টর যথাক্রমে ও এ কত I প্লাস 2j প্লাস 3k ওবি ভেক্টর কত হবে? মাইনাস I মাইনাস j প্লাস 8k আর ওসি ভেক্টর হবে মাইনাস 4i প্লাস 4j প্লাস 6k। বেরা ক্লাসে কে কে বলতে পারবা? তাহলে বাহু ভেক্টর কিভাবে নির্ণয় করব? এবি ভেক্টর কত হবে? ওবি মাইনাস ও এ। ওবি মাইনাস ও এ, ভেরি গুড। এবি হবে ওবি মাইনাস ও এ, তাহলে বিয়োগ করলে আমরা কি পাইতেছি? ওবি থেকে ও এ মাইনাস 2i মাইনাস 3j প্লাস 5k। বিসি ভেক্টর কত? বিসি হবে ওসি মাইনাস ওবি, তো এটা হবে মাইনাস 3i প্লাস 5j মাইনাস 2k। আর ফাইনালি এসি, এসি হবে ওসি মাইনাস ও এ, ওসি মাইনাস ও এ মাইনাস 5i প্লাস 2j প্লাস 3k। আমরা তাহলে এখন বাহু ভেক্টর তিনটা পেয়ে গেছি। তো আমাকে প্রমাণ করতে হবে যে এটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ কখন হবে বলো? যদি বাহু তিনটার মান সমান হয়, মানে ভেক্টর, তো এটা আমাকে এইটা স্কেলার বের করতে হবে, মডুলাস অফ এবি। সেটা কত হবে বলো? 4 প্লাস 9 প্লাস 25, দ্যাট ইজ √38। বলো মডুলাস অফ বিসি কত হবে? 9 প্লাস 25 প্লাস 4, √38। আর মডুলাস অফ এসি কত হবে? √25 প্লাস 4 প্লাস 9, √38। তাহলে এবি বিসি এসি আমরা পেয়ে গেলাম, তিনটাই √38। তাহলে বলো এবিসিটা কি ত্রিভুজ? এখান থেকে কি মন্তব্য করা যায়? হ্যাঁ, সমবাহু ত্রিভুজ। সুতরাং ত্রিভুজ এবিসি সমবাহু, এটাই আমাকে প্রশ্ন করতে বলছে। বেড়া কোন বিন্দুর অবস্থান ভেক্টর যদি দেয়া থাকে এইভাবে তুমি মানে পরেরটা মাইনাস আগেরটা এইভাবে করে আলটিমেটলি বাহুর সমীকরণগুলো বের করে নিবা। ভালো করে বুঝো, যদি বলা হয় একটা ত্রিভুজের তিনটা ভেক্টর, তার মানে বাহু ভেক্টর দেয়া আছে। আর অবস্থান ভেক্টর যদি হয় তাহলে ক্লিয়ারলি প্রশ্নে মেনশন করে দিবে। খেয়াল করো 5-এর 1 নাম্বার অঙ্কে তিনটি বিন্দুর অবস্থান ভেক্টর, এটা স্পষ্টভাবে লিখে দিয়েছে। ক্লাসের সবাই কি বুঝছো? ফাইন। সো 4 নাম্বারের গুলা বোধ হয় কাজ দিছিলাম ভাইয়া। 4 নাম্বারের কোনো প্রবলেম হয়েছে আমাকে একটু জানাও, 4-এর গুলা নাকি পারছো? আচ্ছা, 4-এর গুলা যদি পেরে থাকো তাহলে 4, 5, 6, 7, 8, 9, 10 সবগুলো হয়ে গেছে আমাদের ভেক্টর সমীকরণ। ভেরা এখানে কতগুলা ম্যাথ আছে যেগুলো তোমরা 9, 10 এ করে আসছো মনে হয়। তো 2 নাম্বার অঙ্কটা তোমাদের কাছে পরিচিত লাগে কিনা? 2 আর 1 নাম্বার এগুলো মনে হয় তোমাদের কাছে পরিচিত থাকার কথা, পরিচিত লাগার কথা। 9, 10 এ তোমরা এই ভেক্টর করছো। একটা গুড নিউজ হইলো যে 9, 10 এর কোশ্চেন গুলো সাধারণত পরীক্ষায় আসে না। সবাই কি বুঝতে পারছো আমার কথা? তো তারপরে তোমরা 1 থেকে 3 কাজ করবা,
যদি প্রবলেম ফেস করো 1 থেকে 3 এ আমাকে জানাও, আমি সেটা করে দিব। এগুলো সবগুলো 9 10 এর অঙ্ক। এইবার 2.1 এ দুইটা থিওরি আছে, মানে আমাদের একটাই অঙ্ক বাকি আছে, সেটা হলো 11 11 1 এবং 2 দুইটার জন্য দুইটা সূত্র। ভেক্টর সরল রেখার সমীকরণ, এই কনসেপ্টটা মানে সবাই খুব ভালো মতো বুঝাও, মানে এই কনসেপ্টটা খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। আমি দুইটা সূত্র লিখে দিচ্ছি, দুইটা সূত্রের প্রমাণও করে দিব, তারপরে অঙ্কগুলো দেখাচ্ছি। ভেক্টর সরল রেখার সমীকরণ মানে এটা হলো সম্পূর্ণ নতুন কনসেপ্ট, এর আগে তোমরা এটা পড়ো নাই, ফিজিক্সেও পড়ো নাই। ভেক্টর সরল রেখার সমীকরণ, ভেরা আমরা যে সরলরেখা পড়ছি সেটা কয় মাত্রার ছিল বলতো? মানে স্থানাঙ্কের অক্ষে কয়টা প্যারামিটার ছিল বলো? দুইটা, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। এই কারণে সরলরেখার সমীকরণে এক্স আর ওয়াই ছিল। কিন্তু ভেক্টরের ক্ষেত্রে ভেরা বলতো স্থানাঙ্কের প্যারামিটার কয়টা? তিনটা, এক্স ওয়াই জেড, তো আই জে কে। তো দ্যাট ইজ ওয়াই ভেক্টর সরলরেখার সমীকরণের ক্ষেত্রে কিন্তু তোমাদের প্যারামিটার হবে 3টা। তো এটা একটু ভালো মতো বুঝে নিও। এবার আমরা আসো ভেক্টর সরলরেখার দুইটা সূত্র আগে লিখি। এ বিন্দুগামী এবং বি ভেক্টরের সমান্তরাল সরলরেখার সমীকরণ আর ইকুয়াল টু a প্লাস ল্যামডা বি। whereas r হইল একটা ত্রিমাত্রিক ভেক্টর, যেটাকে আমরা xi প্লাস yj প্লাস z কে বলি। মানে এটা যেহেতু ত্রিমাত্রিক, তাহলে i এর সাথে চলকটা যেটা সেটা x, ও j এর সাথে যেটা সেটা y, আর k এর সাথে যে চলকটা সেটা হলো z। সূত্রটা কিভাবে আসলো আমি বুঝাবো, তার আগে দুটো সূত্র লিখে নিই। এটা গেল 1 নাম্বার, আর 2 নাম্বার সূত্র হলো a ও b বিন্দুগামী, a ও b বিন্দুগামী ভেক্টর সরলরেখার সমীকরণ। হচ্ছে r ইকুয়াল টু a প্লাস ল্যামডা ইনটু b মাইনাস a। তো এখানেও r এর মানটা সেম। এই দুটো সূত্র কিভাবে আসলো একটু ব্যাখ্যা করি। খুব ভালো করে আমরা যদি বোঝার চেষ্টা করি, আই থিংক তাহলে এই দুটো তোমরা ভালো বুঝতে পারবা। দুইটাই মাত্র অঙ্ক আছে, এবং তোমাদের একটু বলি স্যারদের কাছে এই দুটা অঙ্ক খুবই প্রিয়। কেন? বাকি সব তোমরা ফিজিক্সে পড়ছো, তাই না? বা আগে পড়ে আসছো। সবাইকে আমার কথা বুঝছো? তো এই দুটা সূত্রের প্রমাণ ভালো করে বুঝে নাও। সাপোজ প্রথমে আমি 1 নাম্বারটা প্রমাণ দেখতেছি। সাপোজ এটা হলো বি একটা ভেক্টর, এই হলো বি ভেক্টর। এখন আমাকে বলছে যে এ বিন্দুগামী, তো এ বিন্দুগামী হলে এটার একক ভেক্টরটা হলো এ, আর বি ভেক্টরের সমান্তরাল এই এপি সরল রেখার সমীকরণটা আমাকে বের করতে হবে। এ বিন্দু দিয়া যায় আর বি ভেক্টরের সমান্তরাল। বেরা এটা হলো যে এই ভেক্টরটা, এটাকে আমি নাম দিয়েছি আর। তোমরা আমাকে একটু বলো বেরা, এই বি ভেক্টরের সমান্তরাল যে এপি, দুইটা ভেক্টর যদি সমান্তরাল হয় তাহলে তাদেরকে কি একটা স্কেলার গুণিতক বলা যায় না? মানে এটাকে ল্যামডা বি বলতে পারবো। ল্যামডা হলো একটা ধ্রুবক। সাপোজ এটা যদি 2 নিউটন হয়, তাহলে এটা তার যদি দ্বিগুণ হয় তাহলে এটা হবে 4 নিউটন। দুইটা ভেক্টরের মধ্যে স্কেলার সম্পর্ক তখনই থাকে যখন তাদের ধারক রেখা সমান্তরাল। এটা যেহেতু বি আর এটা যেহেতু তার সমান্তরাল, তাদের মধ্যে কি একটা স্কেলার গুণিতক থাকবে না? সবাই কি আমার কথা বুঝতেছো? মানে এটা যদি বি হয় তাহলে এপিটা যে ল্যামডা বি হবে তা কি বুঝতে পারো? মানে তার একটা স্কেলার গুণিতক, ল্যামডাটা হলো একটা স্কেলার। ক্লাসের সবাই আমাকে এপি রেখার সমীকরণ বের করতে হবে, বি এর সমান্তরাল আর এ বিন্দুগামী। তাইলে বলো তো ভেরা, ত্রিভুজ ও এ পি এ ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে কি হবে?
ত্রিভুজ OAP এর ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে OP ভেক্টর ইকুয়াল টু কত হবে? OA প্লাস AP। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? OA প্লাস AP, এপিটা হলো ল্যামডা বি, আর আমাকে A বিন্দুগামী আর B ভেক্টরের সমান্তরাল এই OP ভেক্টরটা বের করতে হবে। তাহলে OP হইল R, A হইল OA হইল A, আর AP হইল ল্যামডা বি। তাহলে এই ল্যামডা হইল একটা ধ্রুবক। তাহলে এইটা হইল একটা নির্দিষ্ট ভেক্টরের সমান্তরাল আর একটা নির্দিষ্ট বিন্দুগামী ভেক্টর সরলরেখার সমীকরণ। আমাকে বলো অঙ্কটা বুঝছো কিনা ক্লাসের সবাই? জি ভাই। মানে এটা অঙ্ক না, এটা আসলে থিওরি। তো থিওরিটা মুখস্থই রাখতে হবে তোমাদের। এই 1 নাম্বার থিওরিটা পড়াইলাম, এবারে আসো 2 নাম্বার থিওরিটা বলি যে দুই বিন্দুগামী ভেক্টর সমীকরণ কিভাবে আসে। হ্যাঁ, এবার খেয়াল করো, সাপোজ এটা A এটা B, এটা হইলো A ভেক্টর, এটা হইলো B ভেক্টর, এটা হচ্ছে P, এটা হইলো R। যারা কেউ কি বলতে পারবা AB ভেক্টরটা কত হবে? AB কেউ আমাকে একটু জানাও। AB হবে OB মাইনাস OA, তার মানে এটা হবে B মাইনাস A। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? আচ্ছা, তাইলে কেউ কি বলতে পারবা AP আর AB এই দুইটার কি ধারক রেখা একই না? AP আর AB? জি স্যার। তাহলে AP ভেক্টরকে আমি কি এটা বলতে পারি ল্যামডা ইনটু AB বা ল্যামডা ইনটু B মাইনাস A? যেহেতু তাদের ধারক রেখা একই, তাহলে তারা পরস্পরের কি হবে? একটা নির্দিষ্ট স্কেলার গুণিতক হবে, হয় দ্বিগুণ বা 3 গুণ বা 1.5 গুণ, কিছু একটা হবে। সবাই কি বুঝতেছো আমার কথা? এবার বলো তো, ত্রিভুজ OAP এ ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে কি হবে? একই জিনিস, OP ভেক্টর কত? OA প্লাস AP, তার মানে R ভেক্টর ইকুয়াল টু A প্লাস ল্যামডা ইনটু B মাইনাস। আমাকে বলো সবাই বুঝতে পারছো কিনা? যারা দুই বিন্দুগামী ভেক্টর সমীকরণ এবং একটা বিন্দুগামী আর আরেকটা ভেক্টরের সমান্তরাল, এই দুইটা সূত্র তোমাদের কষ্ট করে মুখস্থ রাখতে হবে, দুইটা অঙ্কের জন্য কাজে লাগবে। সবাই কি বুঝছো থিওরিটা? জি ভাই। ওকে, এবারে আসো দুইটা ম্যাথ আমি করে দিই। এটা যেটা বলছি সেটা হলো ভেক্টর সমীকরণ। তোমরা একটু লক্ষ্য করো, 11-র যে দুইটা ম্যাথ আছে আমরা এখন এই দুইটা একটু করে দিব। প্রথমে আমি করি হচ্ছে 11-র 2 নাম্বার। দুইটা বিন্দু দেয়া আছে, এই দুই বিন্দুগামী ভেক্টর সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। তো প্রথমে আমি A আর B এই দুইটা হচ্ছে বিন্দু, এই দুই বিন্দুগামী ভেক্টর সমীকরণটা বের করি। চলো, এটা হলো 2 নম্বর সূত্র দিয়ে হবে। একদম সহজ অঙ্ক, শুধু সূত্রগুলো তোমাদের কাছে মনে। ধরি A হইল 3i প্লাস j প্লাস k, B ভেক্টর হইল 2i প্লাস 2j মাইনাস k। তাহলে A ও B বিন্দুগামী ভেক্টর সরলরেখার সমীকরণ R vector equal to A plus lambda, lambda is a constant, B minus A. So এবার মান বসাও। R কত ভেড়া বলো? R হইল xi plus yj plus z। A কত? A হচ্ছে 3i plus j plus k plus lambda into B minus A। এটা থেকে এটা বিয়োগ করলে একবারে লেখো মাইনাস i প্লাস j মাইনাস 2k।
তো একটু সাজায় লিখবা খালি আইজেকে গুলো একসাথে xi plus yj plus zk এটা হয় কত 3 minus lambda into হলো I 1 plus lambda into হলো j আর 1 minus 2 lambda into হলো k বেরা কি করছি বুঝছো ল্যামডাটা গুণ করে একবারে ij কে কমন নিয়ে নিছি এইটাই অ্যানসার মানে ল্যামডা থেকে যাবে ল্যামডা হলো যে কোনো ধ্রুবক সবাই কি অঙ্কটা বুঝতে পারছো ভেরা একদম সহজ সূত্রটা বসায় দিলে হয়ে গেল লাস্ট লাইনটা বুঝছো জি ভাইয়া ফাইন দুই বিন্দুগামী ভেক্টর সমীকরণ এটা কিন্তু ভেক্টর সমীকরণ কারণ আই জে কে আছে তুমি যদি তুলনা করো উভয় পক্ষ সহগ সমীকৃত বুঝো জি স্যার সহগ সমীকৃত মানে উভয় পক্ষ থেকে x ইকুয়াল টু মানে তুমি যদি তুলনা করে করে আই এর সহগ দুই পাশ থেকে তুলনা করো সেক্ষেত্রে যেটা পাবা সেটা হলো স্কেলার বা কার্তেশীয় সমীকরণ সেটাকে কার্তেশীয় সমীকরণ বলে সেটাও আসবো আসো আমরা 11 নাম্বারটাও করাই দিই আমি এই টাইপের অঙ্ক কোনো বাড়ির কাজ দিচ্ছি না দুইটাই করাই ভেরা এখানে সবাই একটু লক্ষ্য করো এখানে 11 নাম্বার অঙ্কটায় বলছে এত বিন্দুগামী আর অত ভেক্টরের সমান্তরাল ভেক্টর ও কার্তেশীয় সমীকরণ নির্ণয় করো মানে প্রথমে আমাকে ভেক্টর সমীকরণ নির্ণয় করতে হবে তারপরে আবার তুলনা করে কার্তেশীয় সমীকরণও বের করতে হবে এই কারণে আমি ম্যাথটা করাই দিচ্ছি বুঝতেছো আমার কথা ক্লাসের সবাই জি ভাইয়া ওকে সো এ আর বি ভেক্টরটা ফার্স্টে আমি ধরে নিই ধরি এ হচ্ছে 2i minus 4j plus 3k আর বি হচ্ছে 6i plus 3j plus 2k এবার এ বিন্দুগামী এবং বি ভেক্টরের সমান্তরাল ভেক্টর সরলরেখার সমীকরণ সূত্র কি ক্লাসের কে কে বলতে পারবা এইটার ফর্মুলা আরো সহজ কত একটু জানাও r equal to a plus lambda b সবাই কি বুঝছো ভাইরা এটা 1 নাম্বার সূত্র ক্লাসের সবাই জি ভাইয়া ওকে তো মানগুলো বসাও six lambda I 3 lambda j 2 lambda k 1 xi 1j zk equal to 2 plus 6 lambda I minus 4 plus 3 lambda j 3 plus 2 lambda k ক্লাসের সবাই ভেক্টর সমীকরণটা বুঝছো ভেরা একদম সহজ মানটা বসায় দিচ্ছি সূত্রটা পারলে মানটা বসায় দিলেই হয়ে গেল সবাই কি ভেক্টর সমীকরণটা বুঝছো ক্লাসের সবাই কি ভেক্টর সমীকরণটা বুঝতে পারছো জি ভেরা ভাইয়া ওকে এখন দেখো এটার স্কেলার সমীকরণ বা কার্তেশীয় সমীকরণ কেমনে বের করে মানে এটা একটা অ্যানসার মানে এখানে অ্যানসার একটা লিখবা কার্তেশীয় সমীকরণের জন্য তুলনা করবা বলবা আই জে আর কে এর সহগ তুলনা করে আই জে কে এর সহগ তুলনা করলে x ইকুয়াল টু হলো 2 প্লাস 6 ল্যামডা এবার এখান থেকে ল্যামডার মান কত হবে x minus 2/6 আবার y equal to হচ্ছে -4 plus 3 lambda so lambda হবে y plus 4/3 আর লাস্ট এবং z equal to হলো 3 plus 2 lambda so lambda হবে z minus 3/2
ভাইয়া আমি কি কোনো ভুল করলাম বোধহয়? ভাই আমি অত্যন্ত দুঃখিত, আমি একটু ভুল করছি, বি ভেক্টরটা তুলতেই ভুল করছি। আচ্ছা আমি ঠিক করে দিচ্ছি, প্রবলেম নেই। 3i প্লাস জে মাইনাস 5k আছে, তো এটা হবে, আমি ঠিক করে দিচ্ছি ওটা 3 lambda I plus lambda j 5 lambda k, so এটা হবে 2 plus 3 lambda minus 4 plus lambda 3 minus 5 lambda, ওইটা একটা आंसर। তোমরা করলে এটা হবে x minus 2/3, এটা হবে minus 4 plus lambda y plus 4/1 হবে, আর এটা হচ্ছে এত minus 5 lambda, so এটা হবে z minus 3/-5। বেরা খেয়াল করো, তিনবার আমরা ল্যামডার মান নির্ণয় করছি, ল্যামডার মানটা কি সেম হবে না? ক্লাসের সবাই একটু খেয়াল করো, ল্যামডার মানটা কি সেম হবে না ভাইরা? জি ভাইয়া। ওকে, সো নির্ণয় কার্টেসীয় সমীকরণ x minus 2/3 y plus 4/1 z minus 3/-5। ধারা দুটার মধ্যে পার্থক্য দেখো, ভেক্টর সমীকরণে ijk আছে, কার্টেসীয় সমীকরণে কিন্তু কোনো ijk থাকবে না, খালি জাস্ট কনস্ট্যান্ট গুলো থাকবে, মানে চলক গুলো থাকবে। দুটার মধ্যে পার্থক্য কি বুঝতে পারছো ক্লাসের সবাই? ফাইন। তো এর সাথে আমাদের চ্যাপ্টার 2.1টা শেষ হয়ে গেল। 1 থেকে 3 যদি তোমরা হোমওয়ার্ক গুলো করে ফেলতে পারো। ভাইরা আজকের ক্লাসে আমরা 2.2 শুরু করলাম না, নেক্সট ক্লাসে 2.2টা স্টার্ট করব, মঙ্গলবারের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সবাই।